নমস্কার, স্বাগত জানাই খবর 24 এর পর্দায়। 3 দিনের শিশু সফর অস্ত্রোপচার হাঁপানিয়া হাসপাতালে ডক্টর অনিরুদ্ধ বসাকের ভূমিকা ব্যাপক প্রশংসা। 3 দিনের শিশু সফর অস্ত্রোপচার সম্পন্ন হলো আগরতলার হাঁপানিয়াস্থিত ডক্টর বি.আর. আম্বেদকর হাঁপানিয়া মেডিকেল কলেজে। জানা গেছে, জন্ম হওয়ার পরে শিশুটি কিছু খেলেই বমি করে দিত। তখনই শিশুটিকে খোয়াই হাসপাতাল থেকে পাঠানো হয় আগরতলা আইজিএম হাসপাতালে। সেখানেও ডাক্তাররা দেখে কোনো কিছু আশ্বাস না দিয়ে তাকে পাঠিয়ে দেওয়া হয় হাঁপানিয়া হাসপাতালে। তখন ডাক্তার অনিরুদ্ধ বসাক এই বাচ্চাটিকে দেখে এবং তাকে তৎক্ষণাৎ অপারেশন করার সাজেশন দেওয়া হয় এবং অপারেশন করা হয়। বর্তমান বাচ্চাটিকে সুস্থ হয়েছে এবং স্বাভাবিক খাওয়া দাওয়া করছে বলে জানা গেছে। গোটা বিষয় নিয়ে ডাক্তারবাবু জানিয়েছেন, বাচ্চাটির খাদ্যনালীতে অনেকগুলো জায়গা বদ্ধ হয়েছিল, তাই তার খাওয়ার হজম হচ্ছিল না এবং তার কারণে বমি চলছিল। নাম হচ্ছে রাজীব সান্তাল। আমার বাড়ি হচ্ছে খোয়াই বেলছড়া। কি করেন আপনি? আমি রাবার টেপারি। কি হয়েছিল আপনার বাচ্চা? আমার বাচ্চা দুধ খাওয়ার পর বমি করতো। খোয়াই হসপিটালে নর্মাল ডেলিভারি হয়েছে, তো এখন দিয়ে রেফার দিয়েছে আইজিএমে রেফার দেওয়ার পর এরা দেখছে যে এখানে ট্রিটমেন্ট হয়তো ট্রিটমেন্ট দরকার, তো এরা এখানে পাঠাইছে, রেফার দিছে। তাই সেরা স্যার লোক আলাপ করছি, আলাপ করে স্যারে ট্রিটমেন্ট করছে, ভালো হয়েছে। এখন পর্যন্ত ভালোই, দুধও খায়, সব ঠিক আছে। বাচ্চার বয়স কত ছিল তখন যখন তখন 3 দিন ছিল। আচ্ছা, এই যে বাচ্চার বাবা বেবি অফ মা যেটা আছে বেবি অফ গঙ্গা সান্তাল, এই বাচ্চাটাকে আইজিএম থেকে মানে প্রথমে হয়েছিল খোয়াই হাসপাতালে। তো খোয়াই হাসপাতালে হওয়ার পর ওখানে বাচ্চা কিছু খেলেই মায়ের বুকে দুধ দিলেই বমি করছিল, সবুজ কালারের পিত্তি কালারের বমি হচ্ছিল। তো ওখান থেকে আইজিএম রেফার করা হয়েছে। ওখান থেকে আইজিএম থেকে টিএম দেখে ওরা দেখে বললো যে ওখানে ট্রিটমেন্ট হবে না, এখানে টিএমসিতে পাঠানো হলো। টিএমসিতে আমার এডমিশন হলো বাচ্চার। আমি গিয়ে দেখলাম বাচ্চার মানে সব পরীক্ষা নিরীক্ষা করে দেখলাম বাচ্চার একটা খুবই রেয়ার অ্যানোমেলি, যেটাকে আমরা বলি ইন্টেস্টিনাল অ্যাট্রেসিয়া। হ্যাঁ, এটা স্পেসিফিক্যালি জেজুনাল অ্যাট্রেসিয়া টাইপ 4, মানে খুবই রেয়ার। তাতে কি হয়, এখানে খাদ্যনালী যেটা স্টমাকের পরে যে ডিউরোনাম জেজুনাম, ওখানে একটা বাধা থাকে। তো টাইপ 4 মানে একাধিক জায়গায় বাধা ছিল এই বাচ্চার, ঠিক আছে। এই বাচ্চার স্পেসিফিক্যালি 3টে জায়গায় বাধা ছিল। তো এটা অপারেশন খুবই জটিল। আমি এখানে অপারেশন করলাম বাচ্চাটাকে। এখন অপারেশন করার পর মুখে খাওয়ানো হলো, এখন তো ঠিক আছে, এখন বাচ্চা খাচ্ছে, পায়খানা করছে, কোনো সমস্যা নেই। কিন্তু ব্যাপারটা হচ্ছে, বাচ্চা যখন বয়স ছিল 3 দিন, তখন আমার কাছে রেফার করা হয়েছিল। তো আমি ওর বাচ্চাটাকে আই থিঙ্ক 4th ডেতে অপারেশন করলাম।